বৈশ্বিক উষ্ণতার ফলে দিন দিন জলবায়ুর ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে লবণাক্ততা, বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে কৃষির ওপর। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ অঞ্চলের কৃষি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কৃষকের জীবনযাত্রার মান উন্নতি ও ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খুলনার উপকূলীয় এলাকার কৃষিবিদদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও দক্ষিণ অঞ্চলের কৃষি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 5 বছর আগে টেম্পারেচার আর এখনকার টেম্পারেচার কিন্তু এক না। এখন আমাদের অনেক ফসল কিন্তু নষ্ট হয়ে যায় খরায়। এখানে যদি কভার ক্রপ করা যায়, মানে স্মার্ট এগ্রিকালচার, যে কনজারভেশন এগ্রিকালচার, এভাবে আমরা এটাকে মিটিগেট করতে পারি। আমাদের কৃষিকে বাঁচিয়ে রাখতে গেলে এই জায়গাগুলোকে দরকার, বিশেষ করে নদী। এটা শুধু দক্ষিণ অঞ্চল না, আমার বাড়ি উত্তর অঞ্চলে ওদিকের একই অবস্থা। যমুনায় যাওয়ার সময় চর, বেশিরভাগ জায়গায় চর, যেগুলো হচ্ছে যে আসলে কৃষির জন্য এটা ভালো কোনো দিক না। এই 16,000 হেক্টর জমিতে তো তিল হতো, সেই জায়গাটাই আমরা কৃষি বিভাগ আস্তে আস্তে তরমুজে নিয়ে আসছি। কিন্তু তরমুজটা গেম প্ল্যানের মতো, আবার সেই জলচ্ছ্বাস আইলা যেভাবে আমাকে রিস্ক করে দেয়, তরমুজের বিষয়টাও কিন্তু তাই। যে আমাদের প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়, খরা হয়, অতিবৃষ্টি হয়, বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলে কোনো ফান্ড নেই আসলে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ ও কৃষকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দক্ষিণ অঞ্চলের কৃষিকে অনুকূল পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আসা যাবে বলে মনে করেন উপস্থিত বক্তারা। আজকে আপনারা দেখলেন, আজকে যে আমাদের সেমিনারটি হলো জলবায়ু পরিবর্তন এবং আপনাদের দক্ষিণাঞ্চলের কৃষি, এটা কিন্তু একটা সময় উপযোগী বিষয়। কারণ এই জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি কিন্তু এফেক্ট হচ্ছে এগ্রিকালচারের উপরে। লেটে অগস্ট মাসে যখন চিংড়ি হারভেস্ট করবে, চিংড়ি হারভেস্ট করে জোয়ারের পানি ঘেরের মধ্যে তুলে দেয়, দিয়ে 2-3 ঘাটাতে মানে ধুয়ে দেয়। সেমিনারের প্রধান অতিথি বলেন, দেশের অন্য অঞ্চলের থেকে এই অঞ্চলের আবহাওয়ার তারতম্য ভিন্ন। অন্যদিকে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, তাই প্রান্তিক পর্যায়ে কৃষকরা যেন জলবায়ু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চাষাবাদ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লড়াই, এই অঞ্চলের যে লড়াই, আসলে এই জলবায়ু পরিবর্তনের ফলে কৃষির লড়াই। কৃষি পঞ্জিকা মেনে চলে, আর দক্ষিণাঞ্চলে কৃষি পঞ্জিকা মেনে চলে না। দিস ইজ এ ডিফারেন্স, একটা বড় পার্থক্য আমাদের অঞ্চলের সঙ্গে। যেখানে জো আসার কথা আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে, সেখানে জো আসে আমাদের ফেব্রুয়ারি, মার্চে। এটা বড় সমস্যা। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.